আজ আমি তোমাদের জন্য আপকামিং সর্বকালের সেরা একটি মুভি প্লাস ম্যাজিক্যাল ফ্যান্টাসি জাদুর দুনিয়ার কিছু গল্প নিয়ে হাজির হয়েছি, যেগুলো তোমার একবার হইলেও দেখা উচিত। মুভিগুলোর ভিএফএক্স, স্টোরি লাইন অথবা অ্যাকশন তোমার এক মুহূর্তের জন্য হইলেও ভালো লাগবে। মুভিগুলোর মধ্যে একটি তো আগামী 19 তারিখে আসতে চলেছে। তো চলো আর দেরি না করে ঘুরে আসা যাক আজব কল্পনার দুনিয়া থেকে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে একটা ছোট্ট আবদার থাকলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেওয়ার জন্য। আমাদের এই কল্পনার দুনিয়ার ম্যাজিক্যাল ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির লিস্টে প্রথমে যে মুভিটা রয়েছে তার নাম হচ্ছে আভতার 3, যেখানে আমরা আমাদের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা একটা গ্যালাক্সিতে নাভি পিপলদের সার্ভাইভ করার জন্য একটা স্ট্রাগলের দৃশ্য দেখতে পাবো, যারা শিকার হয়েছে মানুষের লোভ আর লালসার। মুভিতে রয়েছে অসাধারণ ক্রিয়েচার, ভিএফএক্স আর তার সাথে অসাধারণ স্টোরি লাইন। যে মুভিটা আসতে চলেছে আগামী 19 তারিখে, অর্থাৎ 19শে ডিসেম্বর। মুভিটা কিন্তু তোমাদের জন্য মাস্ট ওয়াচ একটা মুভি, কেননা এই মুভির সেকেন্ড পার্টটা এসেছিল 15 বছর পরে, আর 19 তারিখে রিলিজ হতে চলেছে এই মুভির থার্ড পার্ট, যার সম্পূর্ণ বাংলা এক্সপ্লেনেশন 20 তারিখে কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবা। তাই সকলেই সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশনটা অন করে রাখো। স্টোরি মুভি লাইনটা এমন যে নাভি পিপলরা স্থল আর পানিতে কোথাওই মানুষের জ্বালাই জায়গা পায়নি, তার কারণে তারা অন্য আরেকটা ট্রাইবে যায়, যেই নাভি পিপলরা সম্পূর্ণভাবে উড়ন্ত কিছু শিপ বা জাহাজের মধ্যে বসবাস করে। অন্যান্য ট্রাইবের সাথে ট্রেড করে বা বাণিজ্য করে তারা সার্ভাইভ করে। তো মুভির বাকি অংশটুকু তো আমরা মুভিটা রিলিজ হইলেই দেখতে পারবো। যাই হোক গাইজ, আমাদের কল্পনার জগতে সেকেন্ড যে মুভিটা রয়েছে সেই মুভিটাও কিন্তু অনেক অসাধারণ, যেখানে আমরা দেখতে পাবো লিসা নামের একটা মেয়ে একটি টর্নেডোর মধ্যে গিয়ে ফেসে যায়, আর সে সোজা গিয়ে পৌঁছায় এক অদ্ভুত জাদুর দুনিয়ায়। আর সেই কল্পনার দুনিয়া থেকে মেয়েটি কিভাবে বাস্তব দুনিয়াতে ফিরে আসবে সেটাই আমরা এই মুভিতে দেখতে পাবো। মুভির স্টোরি লাইনটা কিন্তু অনেক অসাধারণ, এটা নিয়ে অনেক কার্টুনও তৈরি হয়েছে। সো মাস্ট ওয়াচ একটা মুভি। আমাদের লিস্টে থার্ড যে মুভিটা রয়েছে সেটা হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ, যেটাও কিনা 2025 সালে জাস্ট কিছুদিন আগে এসেছে, যেখানে আমাদের দেখানো হয়েছে কিছু সায়েন্টিস্টরা ডিএনএ ক্লোনিং এর মাধ্যমে যখন ডাইনোসরদের আবারও একটি নির্দিষ্ট আইল্যান্ডে ফেরত নিয়ে এসেছে, তবে হঠাৎ করে এই আইল্যান্ডের সকল সিস্টেম নষ্ট হয়ে পড়ে আর সমস্ত আইল্যান্ডটাই এই ডাইনোসরদের দখলে চলে আসে। তখন কিছু মানুষ এই আইল্যান্ডে অনেক গুরুত্বপূর্ণ কিছু নিতে গেলে, আর এখানেই শুরু হয় এই মুভির টুইস্ট। এই ভয়ানক ডাইনোসরদের মাঝে অসাধারণ অ্যাডভেঞ্চার, অ্যাকশন আর অসাধারণ কিছু ভিএফএক্স এর সাথে আমরা এই মুভিটা দেখতে পাই। তো গল্পটা কিন্তু জোস লেভেলের, অবশ্যই দেখতে পারো। আর তোমরা যদি এই মুভির এক্সপ্লেনেশনটা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি কিন্তু তোমরা চাইলে অবশ্যই এক্সপ্লেন করে দিব। যদিও এই মুভির এইচডি ভার্সনটা আসার জন্য ওয়েট করছিলাম, তবে তোমরা যদি বলো ইনশাল্লাহ নেক্সট দিন অর্থাৎ আগামী দিনই কিন্তু এই মুভির এক্সপ্লেনেশনটা আমরা দিয়ে দিব। সো অবশ্যই সাপোর্ট করতে ভুলো না কিন্তু। তো আমাদের লিস্টে 4 নম্বরে যে মুভির গল্পটা রয়েছে সেটাও কিন্তু একটা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার অ্যাকশন মুভির গল্প, যেখানে গুয়াংনিং এর মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, যাকে বাঁচানোর জন্য গুয়াংনিং করে নেয় এক ডেঞ্জারাস ডিল, যেখানে তাকে একজন ইয়াং রাইটারকে মারতে হবে। তবে এখানেই আসে আসলে একটা টুইস্ট। এই ইয়াং রাইটার আসলে যে নোবেলটা লিখছিল, নোবেলের গল্পগুলো ধীরে ধীরে আসল দুনিয়াতে সত্যি হয়ে যাচ্ছিল, যেখানে আসল দুনিয়াতে অর্থাৎ আমাদের বাস্তব দুনিয়াতে নোবেলের ভয়ানক প্রাণী আর ক্রিয়েচাররা চলে আসে। আর এখানেই শুরু হয় গুয়াংনিং এর তার মেয়েকে বাঁচানোর জন্য ভয়ানক একটা ফাইট, যেখানে আমরা সুপার পাওয়ার আরো অনেক কিছু দেখতে পাবো। সো গাইজ, মুভিটা কিন্তু একেবারে মিস করো না, জোস লেভেলের মুভির নামটা হচ্ছে এ রাইটার্স অডিসি। তো গাইজ, এর মধ্যে থেকে কোন মুভিটার জন্য তোমরা ওয়েট করতেছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর আমাদের চ্যানেলে ধীরে ধীরে সবগুলো মুভিরই কিন্তু এক্সপ্লেনেশন চলে আসবে। সো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল দুপুর 2:30টার সময় একটা অসাধারণ সি ডিজাস্টার সার্ভাইভাল মুভির গল্প নিয়ে।